ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার থেকে কি কারো যৌন সমস্যা হতে পারে কিনা? বর্তমানকালে ইদানিংকালে একটা রোগ হচ্ছে ফ্যাটি লিভার। লিভারটা যদি সাইজে বড় হয়ে যায়, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে অলস জীবনযাপন করছেন, অতিরিক্ত কোলেস্টেরল জাতীয় সমৃদ্ধ খাবার খাচ্ছেন, সয়াবিন তেল খাচ্ছেন, গরুর গোস্ত খাচ্ছেন, যেই পরিমাণে খাদ্য খাচ্ছেন সেই পরিমাণে কোনো ধরনের হার্ড ওয়ার্কিং আপনার করা হচ্ছে না। কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে খেলাধুলার যে মাঠগুলো ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ফ্ল্যাটের মধ্যে, ঘরের মধ্যে একটা বদ্ধ হয়ে জীবনযাপন করছে। তারা এক্সারসাইজ করার জন্য, খেলাধুলা করার জন্য সেই সময়টুকু খুব কম সংখ্যক মানুষই পাচ্ছে। তো এই রোগটা 30 বছর পার হলেই দেখা যাচ্ছে যে অনেক রোগীর আলট্রাসোনোগ্রাফি করলে তার লিভারের সাইজটা বেশ বড় হয়। লিভারের সাইজটা বড় হওয়ার মূল কারণটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরলটা জমা হচ্ছে। টোটাল কোলেস্টেরলটা রক্তে বেশি হচ্ছে, ট্রাইগ্লিসারাইডটা বেশি হচ্ছে, এইচডিএল বেশি হচ্ছে, এলডিএল বেশি হয়ে যাচ্ছে। তো এইচডিএলটা বেশি হওয়াটা ভালো, বাদবাকি সবগুলো খারাপ। তাহলে যাদের ফ্যাটি লিভারের প্রবলেম হচ্ছে, এই অতিরিক্ত কোলেস্টেরলটা রক্তের যেই চলাচলের যেই রাস্তাটা, এই জিনিসটাকে, গতিপথটাকে একটু ধীর গতি স্লো করে দেয়। ফলে আপনার বডিতে লিঙ্গের যে ব্লাড সার্কুলেশনটা থাকবে, সেই ব্লাড সার্কুলেশনটা স্পিডলি যেতে পারে না। পরবর্তীতে ব্লাড ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস নামক বা আর্টারি বা রক্তের নালীগুলোতে ছোট ছোট চর্বির দানাগুলো জমতে থাকে। লিঙ্গের শীতলতা ইনডাইরেক্টলি আসে। অর্থাৎ আমি যেটা বোঝাইতে চাচ্ছি, যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, তো তাদের ইনডাইরেক্টলি সরাসরি যৌন দুর্বলতা বা অক্ষমতা আসবে না, কিন্তু ইনডাইরেক্টলি আপনি একসময় এটাতে সাফার করতে পারেন। তাহলে এখানে আসলে চিকিৎসাতে আমরা কি করে থাকি বা কী পরামর্শ দিয়ে থাকি? চিকিৎসা ব্যবস্থায় ফ্যাটি লিভারের জন্য যদি চর্বি কমানোর জন্য বা অ্যান্টি কোলেস্টেরল জাতীয় যদি ওষুধ দেওয়া হয়, অ্যাটোভ্যাস্টেটিন, রোসুভ্যাস্টেটিন জাতীয় যে ওষুধগুলো আপনি খাচ্ছেন বা নাম জেনে থাকবেন, এই ওষুধগুলো দিলে প্রবলেমটা হয় যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়, আপনার যৌন আগ্রহটা কমে যাবে, আকাঙ্ক্ষা কমে যাবে। তাহলে ন্যাচারাল বা প্রাকৃতিকগতভাবে আপনার পদ্ধতি বা টেকনিকটা হচ্ছে, আপনি ফ্যাটি লিভারটা এক্সারসাইজ এবং চর্বি জাতীয় খাবারগুলোকে একটু এড়িয়ে চলতে হবে, সুগারগুলোকে এড়িয়ে চলতে হবে। অনেকেই হয়তো জানে না যে সুগার থেকে, কার্বোহাইড্রেট থেকেও কিন্তু আমাদের বডিতে ফ্যাট তৈরি হয়। কোনটা? অতিরিক্ত কার্বোহাইড্রেট যদি কেউ নিয়মিতভাবে যদি খেতে থাকে, তাহলে তার বডিতে অতিরিক্ত কোলেস্টেরল জমতে থাকবে। এক্সারসাইজ, আপনি সাইকেলিং, আপনি সুইমিং, আপনি ঘরের মধ্যে আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও আপনি অতিরিক্ত চর্বিটাকে ঝরিয়ে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।